নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আজকেও ভিডিওতে আসলাম কারণ সকাল থেকে রাত পর্যন্ত এখন একটা বার্তা কর্মচারী সমাজের কাছ থেকে শুনতে হচ্ছে, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছ থেকে, যেটা হচ্ছে কলকাতার ব্যাংকগুলো এখনও কেন বকেয়া যে ডিএটা তাদের ব্যাংকে ক্রেডিট করছে না। স্বাভাবিক, আমরাও উদ্বিগ্ন। কেন? আমরা যে ডিপার্টমেন্টগুলোতে খোঁজ দিয়েছি বা পিএন অ্যাকাউন্টস, তারা সঠিক তথ্য আমাদের দিতে পারেনি। আজকে ছানবিন করলাম, রিলায়েবল সোর্সে যে খবর আমরা পেলাম সেখানে দেখুন যে HRMS যে হিসাবটা দিয়েছে সেই হিসেবটা ট্রেজারিগুলোকে পাঠিয়েছে। ট্রেজারিগুলো আপনারা জানেন যে ট্রেজারিগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কর্মচারী, তারা ভালো ছেলের মতো সেগুলোকে হিসেবও কষতে হয়নি, ফিনান্স ডিপার্টমেন্ট পুরোটা করে দিয়েছে। সেগুলোকে ক্লিক করে সে মতে বকেয়াটা ঢুকিয়ে দিয়েছে ব্যাংকে এবং অধিকাংশ কর্মচারী সমাজ তা পেয়ে গেছে। হিসাবে অনেক ভুল আছে, সেটা পরবর্তীকালে আমরা নিশ্চয়ই যাব। এই প্রসেসে ব্যাংকগুলোতেও পাঠিয়েছিল, কিন্তু ব্যাংকগুলো বেঁকে বসছে। ব্যাংকগুলো বলেছে যে ফিনান্স ডিপার্টমেন্ট একটা HRMS এর হিসাব আমাদেরকে পাঠিয়ে দেবে আর আমরা সেগুলো করে কর্মচারী সমাজের বকেয়া দিয়ে দেব। সেটা আমরা করব না বা দেব না। এজিকে নালিশ করেছে। স্বাভাবিকভাবে এজিও দেখেছে যে কোনো অর্ডার এই ব্যাপারে না এজিকে দিয়েছে না ব্যাংকগুলোকে দিয়েছে। অর্থাৎ অর্ডার ব্যতীত যে বকেয়া ডিএর ক্যালকুলেশন করে ব্যাংকগুলো দেবে না, পরিষ্কারভাবে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে। এই নিয়ে ভিতরের খবর হুলুস্থুলু। তার ফলস্বরূপ মিটিংও হয়েছে। সরকার অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট, ব্যাংক এবং এজি, সরকার বলেছে যে ব্যাংকগুলোতে যে কর্মচারীদের হিসেবটা আছে সেই ডাটাটা তাদের কাছে পাঠিয়ে দিতে, তারা ক্যালকুলেশন করে অর্ডার করে ব্যাংকগুলোতে পাঠিয়ে দেবে। তারপরে ব্যাংকগুলো তা ডিসবার্সমেন্ট করবে। এটা রিলায়েবল সোর্সে আমরা জানতে পারলাম এবং এটা সঠিক। আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারেন যে একটা গভর্নমেন্ট অর্ডার যদি না হয় কিভাবে ক্যালকুলেশন হবে, কত শতাংশ ডিএ আমার কাছ থেকে আপনার কাছ থেকে জানবে ব্যাংকগুলো, আর ব্যাংকগুলো দিয়ে দেবে। যদি ফিনান্স ডিপার্টমেন্ট নির্দিষ্ট নিয়মে ব্যাংকগুলোকে যদি না পাঠায় তাহলে ব্যাংক দেবে কেন? যার ফলস্বরূপ এখনও আপনারা ডিএ বকেয়া পাচ্ছেন না। তবে এটা যে 2-4 দিনে হবে তাও না, এটা কয়েকদিন সময় লাগবে। যদি যুদ্ধকালীন তৎপরতায় করে সরকার, তাও হয়তো আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার বা সামনের সপ্তাহ চলে যেতে পারে। সেই ডেটটা আমি একদম সঠিক বলতে পারবো না। তবে ব্যাংকগুলো তো সরকারের তাবেদারি করার জন্য বসে থাকে না। ব্যাংকগুলো করে
নিয়ম ভিত্তিক তাদের কাছে অর্ডার না দিলে এবং ক্লাসিফিকেশন করে দিতে হবে 1/4/8 থেকে একদম ওই 31শে ডিসেম্বর 19 পর্যন্ত, এবং তার মধ্যে যে পিরিয়ডটা পড়বে, যেই পিরিয়ডটা দিচ্ছে সেটা বলে দিতে হবে যে 16 থেকে 19 পর্যন্ত এই পদ্ধতিতে ক্যালকুলেশন করে তাহার পরে ক্রেডিট করে কলকাতার যে ব্যাংকগুলো থেকে যারা পেনশন পায় সেই পেনশনের বকেয়াও এই মাফ করবে, সেই যে ডিএর রূপা 9-এর যে ডিএর বকেয়া সেটা ক্রেডিট হবে। এই হচ্ছে মূল কথা। সেক্ষেত্রে এই যে সরকার যে চক্রান্ত পরপর করে যাচ্ছে সেটা তো আমরা দেখছি, কিন্তু স্বাভাবিকভাবে এটা তো আমাদের কিছু করণীয় নেই। আজকে আমি একটা দেখবেন, আমি বেরিয়েছিলাম, ট্রেনে বসতে বসতেই আমার কাছে খবর আসলো যে আবার একটা MA অ্যাপ্লিকেশন করেছে। তবে MA অ্যাপ্লিকেশনের যে কপিটা এখনও আমাদের ডিসবার্স করেনি। করলে কি বিষয়ে সেটা করেছে তা কিছু কিছু অংশ অন্তত আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তৃতীয়ত যেটা বলছি, যে সরকার যে হিসেবটা দিয়েছে 50কে 25, 54কে 25, 57কে 25, এইভাবে যে ক্যালকুলেশনটা করা হয়েছে এবং ট্রেজারি বা ডিপার্টমেন্টগুলো যে বকেয়া দিয়ে কর্মচারী সমাজের কাছে তুলে দিয়েছে, সেটাও অনেকে বলছে সঠিক নয়। আমরা তাদেরকে বলবো, আজকে আমার প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা হয়েছে, আমাদের সেক্রেটারিয়েট বডির সঙ্গেও আলোচনা হয়েছে, সেখানে বলা হয়েছে যে তারা জানি ট্রেজারি থেকে বকেয়া ডিএর যে শতাংশ হিসাবে পায়নি, সেখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যেই ডিপার্টমেন্ট থেকে তিনি অবসর নিয়েছে সেখানে একটা অ্যাপ্লিকেশন করবেন, এবং একদম অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স তাকেও অ্যাড্রেস করে আপনারা সেই একই কপি 3 জায়গায় 3টে করবেন। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট, যার ডিপার্টমেন্ট, এবং তৃতীয় হচ্ছে ট্রেজারি করে একদম অথেন্টিকেশন অর্থাৎ রিসিভ করিয়ে রাখবেন। মেল করলে সেটাই রিসিট হিসাবে পরিগণিত হবে, বা স্পিড পোস্টে দিয়ে দিতে পারেন, কারণ এগুলো অদূর ভবিষ্যতে কাজে লাগবে। কারণ আমরা পুঙ্খানুপুঙ্খ হিসেবটাই কিন্তু এই রাজ্য সরকারের কাছ থেকে বুঝে নিতে চাই। আপনারা যদি আমাদের কাছে বলেন, আমরা এই বার্তা ছাড়া তো আর কিছু করতে পারবো না, আমাদের পক্ষে তো ধরুন আপনারা বললেন, আমরা তো আপনার যে বকেয়াটা ঠিক মতো দিল কি দিল না অনেকেই বলছেন, সেই হিসেব, অনেকে আবার হিসেবও করে দিতে বলছেন। আপনারা একটু কাইন্ডলি বুঝবেন যে পরিশ্রম আমরা করছি। তারপরে যদি কেউ বলেন যে আমার এটা ক্যালকুলেশন করে দেখুন না ঠিক দিয়েছেন কি না, এটা আমাদের পক্ষে সত্যি সম্ভব না। এবং শেষে যেটা বলবো, আমরা বারবার বলেছি যে গ্র্যান্ট ইন 8 কর্মচারীরা ডিএ পাবেই। আপনারা দেখেছেন ধীরে ধীরে যে ম্যাচিং অর্ডারগুলো বেরোচ্ছে তারাও ডিএ পাবে। আমরা না, এই ব্যাপারে সরকারের সঙ্গে কোনো কন্ট্রোভার্সিতে যাইনি। আমরা করজোড়েই নিবেদন করেছি, আবেদন করেছি, সর্বোচ্চ মানে অর্থ দপ্তরের যে সর্বোচ্চ ব্যক্তি যথা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স,
যে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএটা পেয়ে গেল, এবার যাতে এই যে গ্র্যান্টিনেডের কর্মচারীরা অন্তত ভোটের আগে লামসাম ডিএর যে অংশ সেটা অন্তত পাক, এইটা করজোরেই অনুরোধ করেছি। তাতে আমরা দেখছি হয়তো অনেকটা কাজ দিয়েছে, ম্যাচিং অর্ডার বেরোচ্ছে, ক্যালকুলেশন করলে, ফিনান্স কনকারেন্স দিলে তখন আপনাদেরও যেভাবেই হোক, যতটুকুই হোক, ডিএটা আগে ঢুকুক, বকেয়ার ডিএটা আগে ঢুকুক, তারপরে পরবর্তীটা আমরা বুঝে নেব। আর বিশেষ কিছু নেই। ভালো থাকবেন, নমস্কার।